কোরবানিটার উদ্দেশ্য কি তাহলে থাকবে? আমাদের কি উদ্দেশ্য হওয়া দরকার? কোরবানির পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি আমাদের মনের মধ্যে এই চিন্তা থাকে, আমাদের এই সমাজের মধ্যে আমি সবচাইতে ধনী, আমি যদি সবচাইতে ছোট পশুটা কোরবানি করি, এলাকার লোকেরা কেমন বলবে, কেমন আমার ব্যাপারে চিন্তা করবে, কি ধারণাই না পোষণ করে, কি ধারণাই না করে, আমার নাম যেটা আছে সেই নাম যশ খ্যাতি সব ডুবে যাবে। এই চিন্তায় যদি আপনি এই ধন সম্পদের বহলে, যদি ক্ষমতায় যদি আপনি সবচাইতে বড় পশুটা কোরবানি করেন, এই চিন্তা যদি থাকে, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে বলেন কবুল হবে না। এরপরে কেউ যদি তার চিন্তার চেতনা সব কিছু নামকে জাহির করার জন্য, নিজের নামের যশ খ্যাতি প্রমাণ করার জন্য যদি কেউ এগুলো ক্ষমতার বলে বেশি ক্ষমতাশীল, তার কারণে বড় পশুটা কোরবানি দিতে হবে, আবার কোরবানির পশু কিনতে গিয়ে দেখা যায় 1 লাখ দিয়ে গরু কিনবো, গোস্ত পড়তা হবে কিনা, লাভ হবে কিনা, এই রকম চিন্তা করে যদি কেউ পশু কোরবানি করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের কোরবানি ফাতাকাব্বাল মিনাল আখর, ওই যে আদম আলাইহিস সালামের যে 2 পুত্রের মধ্যে একজনের কোরবানি আখর অন্যজনের কোরবানি কবুল হয় নাই, এই রকম তাদের কোরবানিটা হবে না। এই জন্য আমরা যে কোরবানি করব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কাকে খুশি করার জন্যে? সবাই বলেন কাকে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রবকে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য চলবে না। এই রবকে যে আমরা খুশি করব, এর পিছনে উদ্দেশ্য আছে কয়েকটা, 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা উদ্দেশ্য আছে। এক, কারণ কি আমরা যে উদ্দেশ্য একমাত্র রবকে খুশি করার জন্য কোরবানি করব, তার 1 নাম্বার কারণটা হলো কোরবানি করার মাধ্যমে আমরা এটা প্রমাণ করব যে আল্লাহ পাকের একত্ব শ্রেষ্ঠত্ব স্বীকার করা, শুধুমাত্র কেবলমাত্র তারই আইন চলবে, তার হুকুম মতো আমরা চলব, অন্য কারো হুকুমে, অন্য কারো গোলামিতে আমরা লিপ্ত থাকব না। তাহলে আমরা এই পশু জবাই করার মাধ্যমে আমরা কি প্রমাণ করব? শুধুমাত্র কেবলমাত্র কার হুকুম চলবে? আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব, বরত্ব, মহত্ব সব কিছু, তার সব কিছু মেনে নেওয়া, এটাই হলো 1 নাম্বার উদ্দেশ্য। এটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে, আমি যেটা স্টাডি করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে পেয়েছি, প্রায় 50টারও অধিক আয়াত এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আয়াত যেটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করি, কি নাম? আয়াতটার নাম কি? সবাই জানেন না মনে হয়? তার মানে যারা পড়ে আর যারা নামাজ পড়ে তারাই শুধু জানে, বাকিগুলো জানেও না। তার প্রমাণ এটাই যে সাউন্ড বোঝা যাচ্ছে যে যারা পড়ে না তারা জানেও না। আর পড়বে কেমন করে? নামাজ পড়লেন একটা চিন্তা থাকলো যে ফরজ নামাজের পরে কি যে মুসল্লিরা পড়ে, ডানে বামে পড়ে, একটু খেয়াল করা যাইতো, শোনাও যাইতো। তাহলে সবচাইতে আল্লাহ তাআলার একত্ব তাওহীদের ব্যাপারে প্রসিদ্ধ এবং সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। কোন সূরার আয়াত? সূরাতুল বাকারা। কত নম্বর আয়াত? 255। এটার ফজিলত বিশাল, ফজিলত আছে, ব্যাপক গুরুত্ব আছে। আমি সেদিকে যাচ্ছি না, আমার আলোচনা যেহেতু ধরুন আরেক দিকে যাচ্ছে, আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে এ ব্যাপারে অসংখ্য আয়াত আছে যার বাস্তব প্রমাণ দেখেন। একমাত্র হুকুম কোরবানি করার মাধ্যমে যে প্রমাণ আমরা করব, একমাত্র হুকুম, একমাত্র গোলামি, দাসত্ব আমরা আল্লাহ তাআলার করব, যার বাস্তব প্রমাণ আমরা যেটা কোরআনের ইতিহাস, কোরআন থেকে ইতিহাস, আয়াত তো আয়াত, যেটা তাফসীর অনেকের মুখে শুনেছি, আমিও করছিলাম গত বছরে। আজকে আর ওই বিষয় নিয়ে যাচ্ছি না, সরাসরি আমি মূল কথাটা উল্লেখ করতেছি। আল্লাহ তাআলার খলিলুল্লাহ উপাধি একজন ছিল। কোন নবীর নাম? মাশাআল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিল, বন্ধু। তার জীবনীতে দেখেন, আমরা শুধু এই ঘটনাগুলো বললে মানুষের চোখে খালি পানি আসে, কিন্তু মূল শিক্ষাটা কি সেটা তার নিতে চায় না। আল্লাহ তাআলা খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার যে পুত্র ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, কিতাবের বর্ণনা এসেছে প্রায় 83 বছরের মাথায় পুত্র সন্তান একটা পেয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। দোয়া করতে করতে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার ধৈর্যশীল একটা সন্তান দাও। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা সন্তান দিলেন, সন্তানটা যখন ফালাম্মা বালাগা মাআহু আশিদ্দা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন চলাফেরা করার বয়সে যখন উপনীত হলো, তখন আল্লাহ পাক
ওহী নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? দেখেন, এমন একটি ওহী নাজিল করলেন, যদি আমাদের উপর যদি আল্লাহ মাফ করুক, যদি আসতো এই ওহী যদি আমাদের নিকট কারো কাছে আসতো, ও ভুল করেও প্রকাশ করতো না। কি ওহী আসছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান না দিয়েও যেটা পরীক্ষা করলেন, আবার সন্তান দেওয়ার পরে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। কি পরীক্ষা নিলেন? আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন, আমি যখন ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলাম, আদেশ করলাম, কি আদেশ করলাম? সে আদেশটা যখন দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছে, ক্বালা, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, ইন্নী, নিশ্চয়ই, আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। আল্লাহু আকবার বলেন। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মত কি? তোমার মতভেদটা কি? এই ব্যাপারে তোমার চিন্তা কি? আমি যে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? তুমি কি বলো? চিন্তা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান না দিয়ে 83 বছর পর্যন্ত পরীক্ষা নিলেন, আবার সন্তান দেওয়ার পরে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। নিজ সন্তান নিজ হাতে জবাই করতে হবে, কোনো উপায় নাই। চিন্তা করেন, এখানে একটি চিন্তার বিষয়, ফানজুর মাযা তারা। কেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার চিন্তা কি? তোমার অভিমত কি? তোমার মনের কথাটা কি? আমাকে বলো। একটু চিন্তা করে দেখো, একটু ভাবো তো দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ওহী করলেন, তার কারণ নবীদের স্বপ্নটা ওহী হয়ে যায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তো সন্তানকে তো না বলতেও পারতেন, আর সন্তান এই কথার জবাবে যদি লা জবাব দিতেন, আমি পারবো না, হয়তোবা তোমার স্বপ্ন ভুল আছে, তাহলে তারপরও তো আল্লাহ তাআলার এই স্বপ্নটা বাস্তবায়ন করতেন কিনা? যদি ইসমাইল না বলতেন যে আমি জবে হব না, তারপরও কি করতেন? জবে করতেন কিনা বলেন? মানে দ্বিধার মধ্যে পড়ে গেলেন নাকি, যে হুজুর কি কই আর কি জবাব হয়? না বলার পিছনে এবং হ্যাঁ বলার পিছনে এখানে কারণটা কি? কোরআনে আল্লাহ পাক বললেন, ফানজুর মাযা তারা। ইব্রাহিম বললেন, ইসমাইল, তোমার মনের খবরটা কি একটু বলো। এই কথা বলার পিছনে মুফাসসিরিনে কেরামগণ এতটুকুর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ পাকের কাছে যে সন্তান চেয়ে নিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেককার একটা ধৈর্যশীল সন্তান দান করো। আর আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলাম, এমন একটা সন্তান, হালিম, সবচাইতে উত্তম ধৈর্য ধারণকারী সন্তানের একটা সুসংবাদ দিলাম। আল্লাহ পাক তার জবাবে বললেন, আমি যে ইব্রাহিমকে একটা সন্তান দিলাম, সেই সন্তানটা বিগুলামিন হালিম, উত্তম ধৈর্য ধারণকারী। এটা পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই কথাটাকে প্রমাণ করার জন্য ইসমাইলকে প্রশ্ন করেছে, মাযা তারা, তোমার অভিমত কি? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে দেখেন, ইসমাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো তোমার অভিমত কি, হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ওই সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাব দিল, কি জবাব দিল? ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আবাতি ফাআল, আপনি যা স্বপ্নে দেখেছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে, আবাতি ফাআল, আপনাকে যা আদিষ্ট করা হয়েছে, আপনি তিফআল, তাই করো, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আর আমাকে আপনি পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, এতে কোনো সমস্যা নাই, মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো, এটাই প্রমাণিত হবে। যখন তাদের মধ্যে কথা হয়ে গেল, বাপ এবং ছেলের মধ্যে
যখন কথোপকথন হয়ে গেল, তারা রাজি হয়ে গেল, উভয়জন যখন রাজি হয়ে গেল, তখন তারা কোরবানির দিকে ধাবিত হচ্ছে, প্রস্তুতি কোরবানি করার জন্য ধাবিত হচ্ছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে যখন সম্মতিতে উপনীত হলো, যখন সমর্থন হলো, দুইজনে যখন মতামত এক হয়ে গেল, দুইজনে যখন ডিসিশন এক হয়ে গেল, তখন কি হলো? ফালাম্মা, অতঃপর আসলামা, তারা যখন আত্মসমর্পণ করলো, আমার ডিসিশনের কাছে যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিল, তখন ইসমাইলকে ইব্রাহিম কাঁধ করে উপর করে শোয়াই দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কি হলো? যখন কাত করে শোয়াই দিল, ধারালো ছুরির নিচে যখন ছুরি চালাবে, এদিকে শোয়াই দিয়ে হাত পা বেঁধে দিল। কোনো মুফাসসির কেরামগণ বলেছেন হাত পা বেঁধে দিল। দেওয়ার পরে বাবা নিজের চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেললো, এরপরে ছুরি চালাচ্ছে। এদিকে আল্লাহ পাক তাদের এই কর্মকাণ্ড, এই দৃশ্য দেখে সরাসরি আয়াত নাজিল। ওই সময় আল্লাহ পাক তাদের বক্তব্যকে কোট করার জন্য ডাক দিলেন। কি ডাক দিলেন? ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সরাসরি ডাক দিলেন, ওয়ানা দাইনা, আহ্বান করলেন, ইয়া আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিলেন, হে ইব্রাহিম। এরপরে কি বললেন? কদ সাদ্দাকতুর রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। ও ইব্রাহিম, হয়েছে, আর থামো, আর করা লাগবে না, জবে করা লাগবে না। কদ সাদ্দাকতুর রুইয়া, তোমাকে যা স্বপ্নে আমি দেখাইছি সেটা তুমি বাস্তবে পরিণত করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, আর যারা সৎকর্মশীল, যারা ইহসানকারী, তাদেরকেই আমি এইভাবে পুরস্কৃত করি। সুবহানাল্লাহ। এরপরে কি হলো দেখেন, আল্লাহ পাক আবার বললেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আর এটা ইব্রাহিমের জন্য স্পষ্ট পরীক্ষা ছিল। সন্তান না দিয়েও একটা পরীক্ষা ছিল, আর সন্তান দেওয়ার পরে জবেও করার আদেশ করার মাধ্যমে এটাও তার জীবনের আরেক বড় কঠিন পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম যখন ইসমাইলকে জবে করার জন্য শোয়াই দিল, ছুরি চালাচ্ছে, জবে হচ্ছে না। এদিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াফাদাইনা, আমি ইসমাইলকে সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কাকে সরিয়ে নিলেন? ইসমাইলকে সরিয়ে নিলেন। ওয়াফাদাইনাহু, তার কাছ থেকে আমি সরিয়ে নিলাম ইসমাইলকে। বিযিবহিন আযীম, এক বিশাল, এক বিরাট, ওই সময় জবে হয়ে গেল, কোরবানি হয়ে গেল। বিযিবহিন আযীমের ব্যাখ্যায় মুফাসসির কেরামগণ বলেছেন, ওই সময় ইসমাইলকে সরিয়ে নিয়ে আল্লাহ পাক ওখানে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়ে শোয়াই দিয়েছেন, সেই দুম্বাটা কোরবানি হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, চিন্তা করেন, এই যে কোরবানির যে উদ্দেশ্য, সেটা হলো কোরবানি করার মাধ্যমে সব কিছু বাদ দিয়ে কার হুকুম চলতে হবে? কার হুকুম মানতে হবে? গোলামি কার মানতে হবে? দাসত্ব কার করতে হবে? অন্য কারো দাসত্ব চলবে না, শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারিমের গোলামি, তার দাসত্ব, তার ইবাদত, তার হুকুম মেনে চলতে হবে। এটাই ছিল এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। এই কোরবানির মূল উদ্দেশ্য এখানেই। সম্মানিত ভাইয়েরা আমার, এখান থেকে এই যে ঘটনা, কোরআন আয়াত দিয়ে বললাম, এর পিছনে, এই ঘটনা বলার পিছনে কারণটা কি? কারণটা হলো এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? এই শিক্ষাটা হলো, সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিতে নিতে ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম একটা পরীক্ষাও ফেল করে নাই, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে। এই কঠিন পরীক্ষাগুলো নিয়ে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির ইমাম বানিয়ে দিয়েছে। কিন্তু আজকে তো ইমাম, আজকে তো লিডার খুব সহজে হওয়া যায়, আজকে নেতা খুব সহজে হওয়া যায়, কিন্তু এটা তারা জানে না, নেতা হতে গেলে পরীক্ষা দিতে হয়। ঠিক না? নেতা হতে গেলে কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়।
যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার মাধ্যমে তাকে আল্লাহ পাক সরাসরি মুসলিম জাতির ইমাম বানিয়েছেন, পিতা বানিয়ে দিয়েছেন। কিন্তু সেই পিতাকে বাদ দিয়ে আজকে আমরা পিতা মানি। বাকিটা বুঝি নেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসেন এখান থেকে আমাদের জন্য আরেকটি কথা শিক্ষা, সেটা হলো আজকে আমরা মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন যখন নিয়োগ করতে যাই, যখন মসজিদের ইমাম বাছাই করতে যাই, কত কিছু দেখি। ইমাম জুব্বা পরছে, লম্বা পাঞ্জাবি পরছে কিনা, টুপি ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, এমনকি তার বউ পর্যন্ত পর্দায় থাকে কিনা সেটাও দেখে। একজন ইমামকে নিয়োগ করার জন্য সাধারণত 500 থেকে 1000 মুসল্লির ইমাম নিয়োগ করার জন্য এত কিছু বাছাই করা হয়। কিন্তু ওইভাবে 500 নয়, 50,000 লোকের জন্য, 1000 নয়, 1 লাখ মানুষের ইমাম যাকে বানানো হয়, ইমাম নিয়োগের যেমন যাচাই বাছাই করা হয়, পরীক্ষা নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, ওই রকমভাবে ওই 50,000 থেকে 1 লাখ লোকের ইমামকে যদি ওই রকম পরীক্ষা নিরীক্ষা করা হতো, তাহলে আমাদের এই দেশটাতে দুর্নীতি থাকার কথা ছিল না, কোনো টেন্ডারবাজি থাকার কথা ছিল না। আমাদের রাষ্ট্রেতে এত খুনাখুনি, হানাহানি, মারামারি, চেয়ার নিয়ে লড়ালড়ি এত দরকার ছিল না। কিন্তু আজকে আছে না নাই? একটাই কারণ, কারণটা হলো আমরা মসজিদের ইমামকে যেরকমভাবে নিয়োগ করি ওই রকমভাবে যাচাই জাতির ইমাম যাদেরকে বানাই তাদেরকে এইরকমভাবে দেখি না, ঠিক না? দেখি আমরা আজকে ইমাম, আজকে জাতির যারা ইমাম হচ্ছে, যারা লিডার হচ্ছে, যারা নেতা, যারা নেতৃত্ব দিচ্ছে, জাতিকে দিক নির্দেশনা দিচ্ছে, তারা আজকে ক্ষমতায় যাবে এই জন্য প্রচারও করে, গোনা দিয়ে শুরু করে, ঠিক না? গোনা দিয়ে শুরু করে না? গান শোনা কি? গান শোনা কি হারাম? অশ্লীল গান বাজনা কি হারাম? তারা যে প্রচার করতেছে কি দিয়ে করতেছে? দেখছেন কোনোদিন প্রচারে কোন ইসলামের সঙ্গীত অথবা কোরআন তেলাওয়াত বাজে? কি বাজে? এমনও আমি দেখেছি এবার নির্বাচনে নেতা এবং মেয়েকে সামনে নিয়ে পিকআপের মধ্যে তারা সামনে দিয়ে যাচ্ছে আর বক্স বাজাচ্ছে, বক্সের যত যন্ত্রপাতি আছে এই বাদ্যযন্ত্র সবগুলো নিয়ে তারা গান বাজনা করতেছে আর প্রচার করতেছে। আর মুসলিম জাতির বিবেকে, আমি তো মনে করি ইমানদারদের বিবেকের মধ্যে প্রসাদ করে দিয়েছে কুকুর, যার কারণে তারা ওই অবস্থায় তাদেরকেও ভোট দেয়, তাদেরকে থুতু মারে, তাদেরকে জুতা নিক্ষেপ করে, তাদেরকে ওখান থেকে বিদায় করে দেওয়া দরকার ছিল, কিন্তু তা তো আমরা করি না, বরং আমরাই তাদেরকে গিয়ে সমর্থন করি। সম্মানিত ভাইয়েরা আমার, যার কারণে ইমাম বাছাইয়ের মতো নেতা বাছাই করা হয় না বিধায়, যার কারণে আজকে আমাদের নেতা হয় চোরেরা, ঠিক না? আজকে ডাকাতেরা হয় নেতা, আজকে গায়ক গায়িকা, নায়ক নায়িকারা হয় নেতা, ঠিক না? এরপরে দেখেন যারা মদ খায়, যারা টোকাইগিরি করে, তারাও নেতা হওয়ার জন্য সাজে, ঠিক না? তাহলে চিন্তা করেন আজকে আমাদের বিবেকটা কোথায় গেছে? আজকে ইমাম বাছাইয়ের ক্ষেত্রে যদি আমরা ওই রকম ভাবে ইমাম, জাতির ইমাম যারা নেতা হয় তাদেরকে বাছাই করতাম, চোর ডাকাত যারা খুন করে, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা গাঞ্জা খায়, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, যারা স্টেজে গান করে, নিজের শরীরকে তারা প্রকাশ করে দেয়, ডাকাতেরা এইরকম ভাবে তারা আজকে পবিত্র জায়গাটায়, দেশ যেখান থেকে নির্বাচন করা হয়, যেখান থেকে পরিচালনা করা হয়, সেই জায়গায় এই সব ডাকাতেরা যাওয়ার কথা ছিল না, আজকে গেছে আমাদের কারণে। তাহলে আমাদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। ইমাম বাছাইয়ের ক্ষেত্রে যেরকম আমরা দেখি একজনকে জাতির ইমাম, ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার পর্যন্ত নির্বাচন করতে গেলে ওই রকম লোক দেখে, মুত্তাকি দেখে নির্বাচন করা দরকার, ঠিক না? তাহলে এইরকম ভাবে যদি আমরা মুত্তাকি লোকদেরকে ওই জায়গায় বসিয়ে দেই, আমাদের এই দেশের সম্পদ আর জীবনে পাচার হবে না, ঠিক না? আমাদের দেশের নির্দোষ মানুষগুলো আর মামলা খাবে না, গায়েবী মামলায় তারা পড়বে না, তারা জেলখানায় পৌঁছবে না, যারা ঘোরার কথা ছিল বাইরে তারা ওপেনে বাইরে ঘুরবে। কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের চিন্তা চেতনার পরিবর্তনের দরকার। আমরা কোরবানি দেই, জীবনে কত কোরবানি দিয়েছি, কিন্তু এইরকম ভাবে আমরা কোরবানি করিনি, যার কারণে আমাদের জীবনে পরিবর্তন আসে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর উদ্দেশ্য হলো কোরবানি করার মাধ্যমে
জীবনের সমস্ত কিছুকে স্যালেন্ডার আল্লাহর দরবারে করে আল্লাহ তাআলার হুকুমকে মেনে নিতে হবে। এরপরে 2 নাম্বার উদ্দেশ্য হলো কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলাকে নিজের জীবন এবং ধন সম্পদ সব কিছু আল্লাহকে মালিক বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানির মাধ্যমে আমার নিজের জীবন, আমার ধন সম্পদ মালিক কে? সবাই বলেন মালিক কে? আমার এই নিজের জীবনের মালিক কে? আমি কে? আমার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? তাহলে সেই আল্লাহ যদি মালিক হয়, আল্লাহ পাক সূরা আনআম এর 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি, বলো ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন যিনি বিশ্ব জগতের রব, সেই রবের জন্যে। তাহলে আমার সব কিছু কার জন্য হবে? আমার কুরবানি কার জন্য হবে? আমার নামাজ কার জন্য হবে? আমার দান করা কার জন্য হবে? সব কিছু কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার উদ্দেশ্যটা হলো কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? কার নেয়ামত? নেয়ামত দিয়েছেন কে? আমাদের টাকা পয়সার মালিক কে? এগুলো দিয়েছেন কে? আমাদের ধন সম্পদ দিয়েছেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই যে নেয়ামতগুলো আল্লাহ পাক দিয়েছেন, এই কুরবানি করার মাধ্যমে নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক জানিয়ে দিলেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমার নেয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে তোমাদের নেয়ামত আরো বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি এই নেয়ামতের অস্বীকার করো, অস্বীকৃতি যদি করো, অস্বীকার করো, যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কঠিন শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে আসো। তাহলে আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন, এই কোরবানি করার মাধ্যমে নেয়ামতের শুকরিয়া আদায় করার একটা বাস্তব চিত্র একটা ফুটে উঠল। তাহলে আমরা যদি এইভাবে একমাত্র রবকে খুশি করার জন্য কোরবানি করি, তাতে কি আমাদের লস আছে না লাভ আছে? তাতে কি গোস্ত খাওয়া হবে কিনা? হবে কিনা? আচ্ছা, আমি যদি কোরবানি করি রবকে খুশি করার জন্য, অন্য কাউকে নয়, কোনো লোক দেখানো নয়, কারো সন্তুষ্টি করার জন্য নয়, একমাত্র রবকে খুশি করার জন্য যদি কোরবানি করি, এই কোরবানি করলে আমার কি গোস্ত খাওয়া বন্ধ হবে? হ্যাঁ না? গোস্ত জবে করার পর গরুটা হারে যাবে ওখান থেকে। যেমন আদম আলাইহিস সালামের 2 পুত্র কোরবানি একটা আগুনে পুড়ে নিয়ে গেছে, কবুল হওয়াটা ওই সময় দৃশ্য ছিল। এইরকম হবে? কোনোদিন হয়েছে দেখছেন আপনারা? তাহলে এটা যদি না হয়, তাহলে আমাদের উদ্দেশ্য কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য। এখানে ছোট্ট একটা উদাহরণ দেবো, সময় যেহেতু পার হয়ে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ, মনে করেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন। এই বিল্ডিংটা আপনি ঘরের মধ্যে কোন দিকে জানালা হবে, সব কিছু ডিজাইন আপনি ম্যাপ নিয়ে আসেন কিনা ইঞ্জিনিয়ারের কাছ থেকে। এখন আপনি ওই সময় যদি চিন্তা করেন, এই ঘরের পূবে একটা দরজা, পশ্চিমে একটা জানালা, পূবে একটা জানালা, পশ্চিমে একটা জানালা থাকবে, আর এই জানালা দিয়ে ঘরের মধ্যে আলো বাতাস ঢুকবে। এই যদি চিন্তা থাকে, এইরকম নিয়ত করে আপনি ঘরটা বানালেন, এখন এই ঘরের মধ্যে আলো বাতাস ঢুকবে কিনা? বলেন, বোঝেন নাই মনে? ঢুকবে কিনা? ঢুকবে তো নাকি? আচ্ছা, এই নিয়তটা যদি না হয়, নিয়তটা উল্টা যদি হয়, যখন আপনি ইঞ্জিনিয়ারের কাছে গেছেন, যখন ম্যাপ একটা নিছেন, নেওয়ার পরে যখন দেখলেন যে পূর্ব এবং পশ্চিমে যে জানালা আপনি নিছেন, এটা আপনার নিয়ত ছিল ওই সময় এই জানালা দিয়ে আলো ঘরের মধ্যে আসবে, জানালার পাশে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলবেন না? কি করব? কোরআন তেলাওয়াত করব। তাহলে বলেন তো, আপনাদের কাছে জিজ্ঞাসা, যদি বুদ্ধি থাকে একটু বলেন, আমি যে জানালার কাছে কোরআন বসে বসে পড়ার নিয়ত করলাম, ঘর নির্মাণ করার পরে ওই জানালার পাশে যদি কোরআন তেলাওয়াত করি, ওই ঘরের মধ্যে জানালা দিয়ে বাতাস ঢুকবে কিনা? না, মনে হয় না। কোরআন তেলাওয়াত কারণে বাতাস ওটি বন্ধ হয়ে থাকবে, শুধুমাত্র আলো আসবে। কি আসবে? তার মানে আলো আসবে, সাথে বাতাসও ফ্রি, ঠিক না?
আলোর সাথে কি আসবে? বাতাস ফ্রি। তাহলে আপনার নিয়তটা কি? ওই জানালার পাশে বসে কি করব? কোরআন তেলাওয়াত করব। এই শুধুমাত্র এতটুকু নিয়ত পরিবর্তন করার কারণে আপনার ওই জানালা দিয়ে যতদিন আপনি বাতাস খাবেন, এই কোরআন তেলাওয়াত করবেন, ততদিন আপনার নিয়ত থেকে আপনার আমলনামায় সওয়াব লেখা শুরু হয়ে যাবে। তাহলে আপনি এই নিয়তটা করার কারণে জানালার পাশে বসে কোরআনে তেলাওয়াত করলেন, সওয়াবও পাইলেন, ফাঁকতে ফিরি বাতাসও পাইলেন। ঠিক তেমনি আপনার কোরবানিটা শুধুমাত্র কেবলমাত্র যদি রবকে খুশি করার জন্য হয়, আপনার কোরবানিও কবুল হয়ে যাবে, আপনার গোশত খাওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের কোরবানি কাকে খুশি করার জন্য হবে? শুধুমাত্র রবকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যারা কোরবানি দেয়, কোরবানির গোশত, রক্ত, মাংস কিছুই আমার নিকট আসে না, শুধুমাত্র তাদের মনের খবরটা, অন্তরের খবরটা আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরবানির পশু তখন থেকে, যখন কোরবানি করার নিয়ত করেছি, তখন থেকে একমাত্র একনিষ্ঠ খালেস নিয়তে রবকে খুশি করার জন্য আমরা কোরবানি পশু কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক এবং আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক।